আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর যতগুলো গুণ আছে তার মধ্যে একটি হচ্ছে সৃষ্টি করা। তিনি প্রতিনিয়ত সৃষ্টি করছেন। বেশ কিছু কারণে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ বলেন, শুধু আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সুতরাং মানুষ হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমাদের সৃষ্টির পেছনে আল্লাহর আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা। আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। উত্তরে ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। উত্তরে আল্লাহ জানান, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মূলত ফেরেশতাগণ নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম নন। তারা আল্লাহর আদেশের বিপরীতে কোনো কিছু করতেও পারে না। তারা ভেবেছিলেন যে আল্লাহর প্রশংসার জন্য তো তারাই আছে। মূলত নতুন এই সৃষ্টি যদি পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করে, তারা সম্ভবত এই ধারণা করেছিল, কেননা তার আগে জিন জাতি পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। তবে আল্লাহ তাদের জানিয়ে দিলেন যে আল্লাহ যা জানেন তা ফেরেশতাগণ জানেন না। অর্থাৎ আমরা অন্য 10টা সৃষ্টির মতো সাধারণ কোনো সৃষ্টি নই। মানুষকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন যে মানুষ হলো আল্লাহর অগণিত সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠ সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত। কিন্তু আমরা অধিকাংশই জানি না যে কেন মানুষ শ্রেষ্ঠ। চিন্তা করে দেখুন, সূর্যের উদ্দেশ্য হলো পৃথিবীকে আলোকিত করে রাখা এবং উত্তাপ ছড়ানো। গাছের উদ্দেশ্য হলো ফল দেওয়া, অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি। একটি ঘড়ির উদ্দেশ্য হলো সঠিক সময় নির্ণয় করা। সবকিছুর কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমরা মানুষ, আমাদেরও পৃথিবীতে আসার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। অনেকেই মনে করে আমরা পৃথিবীতে এসেছি অন্যান্য প্রাণীর মতো কিছু সময় বেঁচে থাকার জন্য। আমরা মুসলিমরা যেহেতু আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং নামাজ, রোজা, জিকির, আজগার, ধ্যান, জ্ঞান ইত্যাদি করে কোনো রকমে জীবনটা পার করে দিতে পারলেই উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। এটা করেই আমরা অনেকে জান্নাতে যেতে চাই। কিন্তু আমাদের এই ধারণা পরিপূর্ণ নয়। আল্লাহ খুবই স্পষ্ট করেই জানিয়েছেন, আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি। সুতরাং আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা এই পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। ইংরেজিতে তাকে বলে রিপ্রেজেন্টেটিভ। আর এই মহাবিশ্বে যা কিছু আছে আল্লাহ তা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যাস করেন। তিনি সব বিষয়ে বিশেষভাবে অবহিত। তিনি আরও বলেন, তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমানসমূহ আর জমিনে আছে আল্লাহ সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাক বিতণ্ডা করে। তাদের না আছে সঠিক পথের দিশা, আর না আছে কোনো আলোকপ্রদক কিতাব। আমরা বুঝতে পারলাম আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কতটা সম্মানিত। আমরা আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবী ও আসমানে যা কিছু আছে সব আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম, আমরা তখন নিজেদের সম্মান সেই ছোট্ট স্কুলের গুটি কয়েক মানুষের মধ্যেই খুঁজে নিতাম। এরপরে হাই স্কুলে যখন ভর্তি হই, হাই স্কুলে ভর্তি হয়ে আশেপাশের নানা গ্রামের ছাত্রদের সাথে আমাদের পরিচয় হয়। তখন আমাদের কাছে প্রাইমারি স্কুল সামান্য মনে হতো। এরপর সম্মান খুঁজে ফিরি আমরা হাই স্কুলের ছাত্র ও শিক্ষকদের কাছে। এরপর কলেজ এবং কলেজ থেকে ভার্সিটি। ভার্সিটিতে এখন শুধু একটি জেলা নয়, দেশের নানা জেলা থেকে ছাত্রছাত্রী আসে, এমনকি বাইরের দেশ থেকেও পড়তে আসে। এখন আর আমরা কলেজ, হাই স্কুলের সম্মান নিয়ে মাথা ঘামাই না। আর প্রাইমারি তো বাদই দিলাম।
এখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সম্মান খুঁজে ফিরি। আমরা যেদিন থেকে ইসলামী জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে মেনে নেব এবং নিজের দায়িত্ব পালন করা শুরু করব, সেদিন থেকে আমরা বুঝতে পারবো আমাদের সম্মান হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে। আমরা ফেরেশতাদের কাছে সম্মানিত। এত বড় মহাবিশ্বের ক্ষুদ্র এই গ্রহে আমাদের সম্মান ও মর্যাদা সীমাবদ্ধ নয়। এখন যেমন অন্যের চোখে নিজেকে বড় দেখতে ভালো লাগে, ইসলামী জীবন ব্যবস্থা মেনে চললে তখন আমাদের কাছে আল্লাহর চোখে নিজেকে বড় দেখতে ইচ্ছা করবে। এখন যেমন ফেসবুকে লাইক কেমন এলো, মানুষ আমাকে পাত্তা দিচ্ছে কিনা ভাবেন, তখন ভাববেন যে আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবে, আল্লাহর কাছে পাত্তা পাচ্ছি কিনা, ফেরেশতারা আমাকে কি রকম দৃষ্টিতে দেখছেন, ইত্যাদি ইত্যাদি চিন্তা। আমাদের সম্মান ও মর্যাদার স্থান আল্লাহর কাছে। তাই আমরা আমাদের কর্ম ও আচরণের মাধ্যমে আল্লাহর কাছে কেমন মর্যাদা পাচ্ছি তা নিয়ে চিন্তা করা উচিত। আমরা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারছি কিনা সেটা চিন্তা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরও বিস্তারিত জানতে ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন।